লিকুল্লি নাফসিন আজাল, প্রত্যেক মানুষের জন্যে, প্রত্যেক জীবের জন্যে একটা মেয়াদ, একটা টাইম, একটা সময় নির্ধারিত আছে। ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন। আপনারা তেলাওয়াত করেন। নির্ধারিত সময় যখন এসে যাবে, জীবন ঘড়ি ঘুরতে 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 নির্দিষ্ট লাল দাগের উপরে যখন এসে থেমে যাবে, তখন আপনার জীবন প্রদীপ নিভে যাবে। আর মৃত্যু এমন এক জিনিস, সব কিছুর ক্রমিক নম্বর আছে, পরম্পরা আছে, সিরিয়াল আছে। মরণ এমন জিনিস যেটার কোনো সিরিয়াল। বাপ থাকতে ছেলে মরে না, বড় ভাই থাকতে ছোট ভাই, তাহলে বোঝা গেল মরণের সিরিয়াল নাই, যে কোনো সময়। আর আমাদের কার ভিসার মেয়াদ কত গিয়েছে, কত সামনে আছে, এটা কি আমরা কেউ জানি? যদি আল্লাহ এটা জানাই দিতেন যে তোমার হায়াত এই পর্যন্ত, তাইলে আপনারা আমরা মরণের 10 বছর আগ থেকেই মরে যেতাম। সময় তো শেষ, আর কত। এটাকে আল্লাহ এমনভাবে গোপন রেখেছেন, উজ্জ্বল রেখেছেন, মানুষ আশা করে আরো কত বছর বাঁচবো, কত বছর বাঁচবো। বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। মানুষের একটা অভ্যাস, সেটা হলো তারা দুনিয়ার জীবনকে গুরুত্ব বেশি দেয়, অগ্রাধিকার দেয়, এটাকেই সব কিছু মনে করে। ওয়াল আখিরাতু, অথচ আখিরাত খায়রুন, এর চাইতে অনেক ভালো, ও আবকা, সেটা চিরস্থায়ী, অনন্তকাল ব্যাপী। পড়ুন আলহামদুলিল্লাহ। কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন যে তোমাদের দুনিয়ার 1000 বছর, 50,000 বছর, এক জায়গায় আলফা সানাতিন, আরেক জায়গায় খামসিনা আলফা সানাতিন। দুনিয়ার 50,000 বছর আখেরাতের একদিন। আর যে ব্যক্তি হেলায় খেলায় অবজ্ঞা অলসতা করে এক ওয়াক্ত ফরজ নামাজ বিনা ওজরে তরক করেছে, তাকে লাবিসিনা ফিহা আহকাবা, সূরা নাবার এই আয়াতের তাফসিরে সব মুফাসসিরিনে কেরাম একমত, তাকে কমপক্ষে 80 হোক বা এক ওয়াক্তের জন্যে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। একটা হোক বা হবে 3,88,00,000 বছরের, তাহলে এক হোক বা 3,88,00,000 বছর, 80 হোক বা পূরণ করলে যত হবে, কোনো ক্যালকুলেটরে, কোনো কম্পিউটারে এই হিসাব করা সম্ভব নয়। এক ওয়াক্তের জন্য 80 হোক বা যদি হয়, বেবাক ওয়াক্তে যে পড়ে না তার কত হোক বা, তার তো কোনো হোক বাই নাই। আজকে আমরা যতই ঘাট তেড়ামি করি আর যতই ক্যাডারগিরি করি, ফেরাউন কিন্তু এর চাইতে অনেক বড় ক্যাডার ছিল। নমরুদ, সাদ্দাদ এর চাইতে অনেক বড় ক্যাডার ছিল। আল্লাহর এই জমিনে কত যুগে কত ফেরাউন খোদার উপরে খোদকারি করেছে, কত কিছু করেছে, কেউ কি টিকতে পেরেছে? জোরে বলেন। কালের স্রোত বয়ে যাচ্ছে, বয়ে যাবে। অতিলকাল আইয়ামু নুদাবিলুহা বাইনান নাস। নদীর স্রোত চলছে, চলমান স্রোতের উপরে একটা ঢেউ তৈরি হয়, মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করে, সঙ্গে সঙ্গে পিছন থেকে 2 নম্বর ঢেউটা আসতে থাকে। ও যখন একটু সোজা হয়ে দাঁড়াবার চেষ্টা করে, পিছনের ঢেউটা একটা ধাক্কা দিয়ে আগের ঢেউটাকে স্রোতের সাথে মিশাই ফেলে। মিশাই ফেলার পরে ওর জায়গায় দাঁড়ায়। তুমকো হটা দিয়া আপ মাই ইহা রাহুঙ্গা, তোমাকে সরাই দিয়েছি, এখন আমি এখানে থাকবো। কিন্তু সেই ঢেউ হিসাব করে না, তার পিছনে কিন্তু 3 নম্বর আসতেছে। ঠিক কিনা বলেন, ঠিক কিনা বলেন? কত বিজ্ঞান ভিত্তিক, কত যৌক্তিক। কালের স্রোতধারা চলছে,
আর সেই স্রোতধারার উপরে, জীবন নদীর স্রোতধারার উপরে আপনি, আমি, আমরা এক একটা ঢেউ, এক একটা ঢেউ, এক একটা ঢেউয়ের স্থিতিকাল সময় যতটুকুন, মহাকালের এই ইতিহাসে আমাদের সময় তার চাইতে অনেক অনেক কম। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? তাহলে আমরা আল্লাহর কাছে যেতে হবে। এই জীবনে যা কিছু করছি এর হিসাব দিতে হবে নাকি হবে না? বুনিয়াল ইসলাম আলা খামস, দেয়ার আর 5 pillars অফ হোলি ইসলাম। এখানে আল্লাহ রাসূল ইসলামের 5টা স্তম্ভ, পিলারের কথা বলেছেন। শাহাদাত লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, প্রথম পিলার, প্রথম স্তম্ভ, খুঁটি। ও ইকামাতুস সালাহ, 2 নম্বর পিলার হলো সালাত কায়েম করা। ও ইতাইজ যাকাত, 3 নম্বর যাকাত দেওয়া। সাওম রমাদান, রমজান মাস রোজা রাখা। ও হজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, খরচ জোগাড় করা যার পক্ষে সম্ভব, সে যেন জীবনে অন্তত একবার আল্লাহর ঘর হজ করে। এখন আমাদের দেশে অনেক নতুন নতুন পয়সাওয়ালা, তারা প্রত্যেক বছর ওমরা করে, বারবার হজ করে, কিন্তু ডানে বামে সামনে পিছনে কত মানুষ না খেয়ে মরে। হজ একবার ফরজ, তারপরে যতবার করুক সব নফল। আর আশপাশে যারা ভাতে কাপড়ে কষ্ট পাচ্ছে, পাড়া প্রতিবেশী, অফি আমওয়ালিহিম হাক্কুন লিসাইলে অল মাহরুম, তোমার বাজেটে টাকা পয়সা যেটা বেশি হয়েছে, তোমার প্রতিবেশীর বাজেটে সেটা ঘাটতি আছে, তোমার যেটা বাড়তি ওর সেটা ঘাটতি। এখন এখানে ইসলামের অর্থনীতি যেটা বলছে, সেই কথাটার চূড়ান্ত অর্থ হলো, তোমার যে দূর দরকার দূর খাও, যা দরকার তা পড়ো, তোমার স্ট্যান্ডার্ড, তোমার নিজের স্বকীয়তা বজায় রেখে তুমি ভোগ করো, খাও, দাও। এরপরে যেটা উদ্বৃত্ত থাকে সেটা তোমার নয়, সেটা তোমার ডানে বামে সামনে পিছনে যারা গরিব আছে তাদেরকে দিয়ে দাও। তাতে 2টা ফায়দা হবে। 1 নম্বর, তুমি বেশি খেয়ে মরবে না, আর ওরাও না খেয়ে মরবে না। মানুষ না খেলে মরে, বেশি খেলে বোধহয় মরে না। আমি বোধহয় বুঝাইতে পারি নাই। না খেলেও মরে, বেশি খেলেও মরে। সুতরাং বেশি খেয়ে অকালে মরো না। যে দূর না খেলে নয়, এদূর খাও। কদ্দূর? পেটের অর্ধেক রুটি আর ভাত, বাকি অর্ধেক পানি। গেল কদ্দূর? 3 ভাগ গেছে, আর 1 ভাগ ইবাদতের জন্য খালি রাখো। আজকে ডাক্তারের কাছে যান, চেক আপ করান। ডাক্তার দেখে টেকে বলে খানা কম খাবেন, ভালো থাকবেন। কি? খানা কম খাবেন, ভালো থাকবেন। 1500 বছর আগে, আরে আমাদের নবী শুধু একজন ইমাম ছিলেন না, নবী ছিলেন অ্যাজ এ রিলিজিয়াস টিচার, অ্যাজ এ ফাউন্ডার, অ্যাজ এ রোলার, অ্যাজ এ লিডার, অ্যাজ এ কমান্ডার, অ্যাজ এ ল গিভার, অ্যাজ এ ল মেকার। মোহাম্মদ, আল্লাহ বিলেস হিম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। নবী যতগুলো জীবন বিধান, আদর্শের কথা বলেছেন, আজকের আধুনিক বিজ্ঞান এগুলোর উপরে রিসার্চ গবেষণা করে নবীর এই আদর্শের কাছে সারেন্ডার করেছে। কোথা থেকে কি বলবো? নবী আমাদেরকে শিখিয়েছেন, তোরা যখন হাসি দাও, হাসি দিলে তোমরা পড়িও কি কি আলহামদুলিল্লাহ। একদল আধুনিক বিজ্ঞানী, দেহবিজ্ঞানী, তারা এটা নিয়ে প্রথম বিরক্তি প্রকাশ করেছে। বিরক্তি, হাসিটা কেমন একটা বিরক্তিকর জিনিস, হেচ্ছ। হ্যাঁ, এটা দেওয়ার পরে ইসলামের নবী, কোরআনের নবী আলহামদুলিল্লাহ পড়তে বললো কেন? আরেক দল বিজ্ঞানী বলে এই নবী এমন নবী, তিনি অযৌক্তিক অবৈজ্ঞানিক একটা কথাও বলেন নাই। আর নবী যেই কোরআন নিয়ে এসেছেন, ইয়াসিন আল কোরআনিল হাকিম, এই কোরআনের মধ্যে অযৌক্তিক ওই অবৈজ্ঞানিক একটা কথাও আল্লাহ বলেননি। আজকে বিজ্ঞান যেই লাইনে বালেগ হয়েছে, পূর্ণতা পেয়েছে, ম্যাচিউরড হয়েছে, এই লাইনগুলো প্রত্যেকটা কোরআনে এসে মিলে যাচ্ছে।
আর বিজ্ঞানের যেই লাইন এখনো কোরআনে মিলছে না, বুঝতে হবে এই লাইন এখনো বালেগ হয় নাই, না বালেগ। যখন বালেগ হবে কোরআনের সাথে মিলে যেতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন? আসুন এখন এই খানার কথাটা প্রথমে 1 নম্বরে আসুন। আমরা যেই হাসি দেই এটাকে একটু দেখুন। তখন একদল বিজ্ঞানী বলল, এই নবীর কথার মধ্যে যুক্তি আছে, দর্শন আছে, বিজ্ঞান আছে, ফিলোসফি আছে। তোমরা এইটারে হাসিটাকে একটু অ্যানালাইসিস করো, গবেষণা করো। হাসিতে লাভ কদ্দুর আর ক্ষতি কদ্দুর। তারা হাসির উপরে গবেষণা করেছে 16 বছর। 16 বছর গবেষণা করে তারা হাসি এটার মধ্যে পেয়েছে, মানুষ যখন হাসি দেয় তার লাংস, হার্ট, ফুসফুস এখান থেকে যেই বাতাসটা বেরিয়ে আসে নাক এবং মুখ দিয়ে, এই বাতাসটার গতি ঘন্টায় 160 মাইল। 10 নম্বর সিগন্যাল হতে এত তেজ নাই, 160 মাইল। এই বেগে যখন হাসিতে নাক মুখ দিয়ে বাতাসটা বের হয়, আপনার হার্ট, বাল্ব, লিভার, কিডনি, পিত্ত, ব্লাডার, ফুসফুস, প্রোস্টেট গ্ল্যান্ড প্রত্যেকটা অঙ্গ থেকে লক্ষ লক্ষ রোগ জীবাণু যেগুলো নিঃশ্বাসের সাথে ঢুকেছিল হাসির সাথে সব বের হয়ে যায়। যার জন্যে আমাদের নবী শিখিয়েছেন, হাসি দিছ জীবাণু বের হয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়ো, আল্লাহু আকবার। বিজ্ঞানীরা থান্ডার্ড হয়ে গেছে। 1500 বছর আগে একজন অক্ষর জ্ঞানহীন নবী, তিনি এই স্বাস্থ্যবিধি আর লাঞ্চকে এইভাবে হাসি যে ওয়াশ করে, তিনি যে আলহামদুলিল্লাহ খুশির খবর, রোগ জীবাণু বেরিয়ে গেছে, আলহামদুলিল্লাহ পড়ো। আবার নবী শিখিয়েছেন, তোমরা যখন হামি দাও, কি হামি দাও, তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ো। লা হাওলাটা কিন্তু ডেঞ্জারাস সিগন্যাল, বিপদের বার্তা। তারা আবার এই হামি এটার উপরে গবেষণা করলো। করার পরে তারা দেখতে পেয়েছে যে মানুষ যখন হামি দেয়, হাসিতে বাতাস বের হয়, হামিতে বাতাস ঢুকে, ঠিক কিনা বলেন? হামি দিয়ে হাই তুললে যখন বাতাসটা ঢুকে, এই বাতাসটার সাথে লক্ষ কোটি কোটি ভাইরাস, রোগ জীবাণু ভিতরে ঢুকে। যার জন্য নবী বলছেন, লা হাওলা পড়ো, হামি দিছো লা হাওলা পড়ো, আল্লাহর কাছে সারেন্ডার করো, সব জীবাণু আল্লাহ নিউট্রাল করে দেবে, অকর্ম করে দেবে, তোমার কোনোখানে কোনো ক্ষতি করতে পারবে না। বিজ্ঞান আছে নাকি নাই? সায়েন্স আছে নাকি নাই? এইভাবে যদি আমি একটা একটা করে বলতে যাই, সারা রাত বললেও কোনো কুল কিনারা পাওয়া যাবে না। আসুন আমরা যে জিনিসটার উপরে অজাল আলাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদাতা কালিলাম মা তাশকুরুন, তুমি বান্দাকে আমি শোনার জন্য 2টা কান দিয়েছি, ওয়াল আবসারা দেখার জন্য 2টো চোখ দিয়েছি, ওয়াল আফইদাতা তোমার শরীরটাকে চালু রাখার জন্য, গরম রাখার জন্য এখানে একটা ডায়নামা ফিট করে দিয়েছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই ডায়নামা যতক্ষণ চলবে আপনার জীবন প্রদীপ ততক্ষণ জ্বলবে। ডায়নামা যখন থেমে যাবে, দুনিয়ার সব ডাক্তার একত্র হয়েও আপনাকে বাঁচাতে পারবে না, ফিরাতে পারবে না। এরপরে আসেন আপনার মাথা, এটা হলো আপনার জেনারেল হেডকোয়ার্টার। জেনারেল হেডকোয়ার্টার, এখানে 12,000 রগ আছে, 12,000। এই রগগুলো মাথার এখান থেকে শরীরের নিচের দিকে নেমেছে। ওই যে কোনো মানুষ হঠাৎ যদি স্ট্রোক করে, ডাক্তার এসে বলে যে গেন্ডির রগ ছিঁড়ে গেছে, গ্রামের মানুষ এটা বলে, তারা স্ট্রোক বুঝে না, গেন্ডির রগ একটা রগ, 12,000-এর একটা রগ। কিভাবে যেন ব্যতিক্রম হয়ে গেছে, লোকটা পড়ে গেছে, কথাও বলতে পারে না, হুঁশ জ্ঞানও নাই, 12,000 রগের এক রগ। এটার ঠেলা এর দূর, 2-4 খান ছিঁড়লে এটার ঠেলা কদ্দূর। আসেন এখন এই যে 12,000 রগ, এগুলোকে একটা একটা করে বের করে একটার সাথে একটা যদি জোড়া দেওয়া হয়, 2.5 লক্ষ মাইল লম্বা হয়।
2.5 লক্ষ মাইল। এই এখান থেকে আঁকা বাঁকা এইভাবে বিভিন্ন শরীরের চ্যানেল সব ঘুরে ঘুরে প্রত্যেকখানে জয়েন্ট লিঙ্ক লাইন নিয়ে পায়ের আঙ্গুলে গিয়ে রগগুলো শেষ হয়েছে, এবং প্রতি সেকেন্ডে কমপক্ষে 6 লিটার রক্ত, 6 লিটার রক্ত মাথার তালু থেকে পাও তলা পর্যন্ত। এখানে ডায়নামার একটা সাইড লাইন আছে, সেখানে একটা ব্যারেল আছে, সেখান থেকে ঝাঁক 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 ঝাঁক, বিশ্বাস করেন না, আবদান 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 স্প্রে করতেছে, স্প্রে স্প্রে স্প্রে। সেকেন্ডে কমপক্ষে 6 লিটার রক্ত 2 লক্ষ মাইল রক পেরিয়ে আপ ডাউন করে। কত বড় কারিগর! মানুষকে তার নিজের দিকে একবার দেখে না, কিভাবে আমি তাকে বানিয়েছি, সৃষ্টি করেছি। একটা একটা করে নেয়ামত যদি গণনা করো, গুণে শেষ করতে লা তুসুহা, গণনা করে শেষ করতে পারবে না। যেই নেয়ামত গণনা করে শেষ করা যাবে না, সেই নেয়ামতের বোধহয় শুকরিয়া আদায় করে শেষ করা যাবে? যাবে যাবে? হায় হায়, যে কালেমা যে পড়েছে 5 পিলারের 1 পিলার, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা যখন মেনেছেন, সঙ্গে সঙ্গে আপনার উপরে নামাজ পড়া, সালাত কায়েম করা ফরজ হয়ে গেছে। 2 নম্বর পিলার, ঠিক কিনা বলেন? কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। বেঁচে গেছে ওইসব মুমিন বান্দারা যারা তাদের উপরে ফরজ করা নামাজকে পড়ার মতো পড়েছে, প্রত্যেকটা আরকান আহকাম ঠিকঠাক মতো একেবারে ভালো করে মেনে নামাজকে যারা পড়ার মতো পড়েছে, কাদ আফলাহা, নিঃসন্দেহে তারা বেঁচে গেছে। দেখছেন, সফল হয়েছে। আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেছেন যে হাফিজু আলাস সালাওয়াত, তোমরা তোমাদের নামাজ সমূহকে হেফাজত করো, ও সালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী নামাজ আসর, ও কুমু লিল্লাহে কানিতিন, নিবেদিত প্রাণ হয়ে ভিক্ষুকের মতো আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাও। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত এমন এক ইবাদত যে সালাত আদায় করে তার অন্যান্য হুকুম আহকামগুলো এই সালাত টেনে টেনে আস্তে আস্তে ঠিক করে ফেলে। হাসরের ময়দানে প্রথম নামাজের হিসাব হবে। নামাজের হিসাবে যারা পাশ করবে, আল্লাহ পাক বলছেন ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা, নামাজের হিসাবে যারা পাশ করবে তাদের অন্য সব হিসাব আমি আল্লাহ সহজ করে দেব। এখন নামাজি হলেও তো ছোট বড় কিছু না কিছু আছে, কিছু না কিছু বুঝেন। বেগুনা শুধু নবীরা, নবী ছাড়া সবার মধ্যে কম বেশ কি আছে, ভুল ত্রুটি গুনাহ আছে কিনা? এখন আল্লাহ আহকামুল হাকিমিন, তিনি বিচারের আদালতে বিচারপতির চেয়ারে বসবেন। ফেরেশতারা বান্দা আসামিকে হাজির করে অহস্সেলা মাহফিস সুদূর, তাদের কার ভিতরে কি আছে আমল টামল, এগুলো আল্লাহর কাছে ফাইল পুট আপ করবে, মামলার মোকদ্দমার ফাইল পুট আপ করবে। পুট আপ করার পরে যখন নামাজেরটা আগে দেখো, ফেরেশতারা নামাজেরটা বলল, যাও বিনা হিসাবে তাকে আমি জান্নাত দিয়ে দিলাম, তার সব গুনাহ মাফ করে দিলাম, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়েছে। এরপর নিচে আরও আছে, আরও আছে। ফেরেশতারা বলে রব্বুল আলামিন, 2 নম্বরে দেখা যায় 6টা লাল দাগ, 3 নম্বরে দেখা যায় 4টা লাল দাগ, 4 নম্বরে দেখা যায় আরো কয়েকটা লাল দাগ। আল্লাহ বলবেন, বড় দেশ শাসন করতে হইলে বড় মন লাগে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমার চাইতে বড় দেশ আর কে আছে? আমার চাইতে বড় আহকামুল হাকিমিন আর কে আছে? পুঁটি মাছের মন নিয়ে বড় দেশ চালানো যায় না, ঠিক কিনা বলেন? আমি এত ছোট মন লইয়া গদিতে বসি নাই। আমার বান্দা নামাজের হিসাবে যখন পাশ করেছে, তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই নামাজের বদৌলতে তার সব আমি মাফ করে দিলাম, অন্য সব মাফ করে দিলাম।
ফেরেশতারা বলে এনাদার মোর, আরো কিছু লাল দাগ। কত লাল দাগ? আমার বান্দা নামাজুল হিসাবে পাশ করছে, এখন হুডি মাছ আর বিরুলি সারাদিন তো গেলে অত খলই পড়বে না, এগুলা বাদ দে।